আসসালামু আলাইকুম সবাইকে। শুধুমাত্র ইংরেজি ভাষা শেখা একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে। বর্তমানে পৃথিবীতে ১৬০ কোটি মানুষ ইংরেজি ভাষা শিখছে। সো এই ইংরেজি ভাষাটা শুধুমাত্র শিখলে একটা মানুষের আয় রোজগার বা টাকা পয়সা ইনকাম কিন্তু বেড়ে যেতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? দেখেন, ধরেন আপনি একজন ওয়েটার, আপনি যদি আসলে ইংরেজি ভাষা পারেন তাহলে কিন্তু আপনি একটা 5 স্টার হোটেলে বা 4 স্টার হোটেলে চাকরি পেতে পারেন। সো এভাবেই ইংরেজি ভাষা শিখলে একটা মানুষের লাইফের টাকা পয়সা ইনকাম বা লাইফটা আসলে পুরোটা চেঞ্জ হয়ে যায়। তো ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আমি যে বইটা পড়ে থাকি বা যে বইটা থেকে আমি ইংরেজি শিখি, সেই বইটা হচ্ছে ইংলিশ থেরাপি, যেটা আসলে লেভেল 2 বের হয়ে গিয়েছে, অর্থাৎ ইংলিশ থেরাপি লেভেল 2। বইটা লিখেছেন সাইফুল ইসলাম। আর হ্যাঁ, শুধুমাত্র আমি যে নিজে পড়ি তা না, আমি নিজেও কিন্তু কয়েকশো মানুষকে এই ইংরেজি বইটা পড়ে, বা আমি এর আগে এই বইটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম ইংলিশ থেরাপি প্রথম পার্টটা নিয়ে। তখন আমি দেখেছি কয়েকশো মানুষ যারা একেবারে ইংরেজিতে কথা বলতে পারতো না, উচ্চারণ করতে পারতো না, তারা কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারছে বা ইংরেজিতে তারা টাইপিং, মেসেঞ্জিং সবই করতে পারছে। সো ইংলিশ থেরাপি হচ্ছে এমন একটা বই, যারা মোটামুটি ধরেন ইংরেজির কিছু শব্দ পারেন বা মোটামুটি ইংরেজি একটু একটু পারেন, সো যারা আসলে ইংরেজি ভাষাটা শিখতে চাচ্ছেন, বা সোজা কথা যারা ইংরেজিতে দুর্বল, তাদেরকে আসলে মোটামুটি ইংরেজিতে ভালো করে দিবে বা কথাবার্তা, বাট আপনি ডিবেট করতে পারবেন বা আইএলটিএস দিতে পারবেন, তেমন লেভেলে নিয়ে যাবে হচ্ছে ইংলিশ থেরাপি এই লেভেল 2। সো আপনি বুঝতেই পারছেন। এছাড়াও আপনি ইংলিশ থেরাপি মূল বইটা পড়তে পারেন, যেটা নিয়ে আমার আসলে একটা বিস্তারিত ভিডিও আছে, আমি পারলে সেটার লিঙ্কও দিয়ে দিব। সো চলেন আমরা আজকে দেখি যে ইংলিশ থেরাপি লেভেল 2 বইটার মধ্যে কি আছে। যেমন দেখেন, এই বইটার মধ্যে আপনি শুধুমাত্র বাংলা পারলে অ্যাবাউট কথাটা আসলে কিভাবে উচ্চারণ করবেন, এটা আসলে উচ্চারণটা বাংলায় দেওয়া আছে, এরপর শব্দটা ইংরেজিতে অ্যাবাউট লেখা আছে, এরপর এটার অর্থ কি সম্পর্কে সেটাও কিন্তু লেখা আছে। সো বাংলা উচ্চারণের নির্দেশিকা দিয়ে আসলে বইটা শুরু হয়েছে। সো এছাড়াও আমার কাছে আসলে মজার পার্ট যেটা লাগে, যেমন আসলে প্রোনাউন্সিয়েশনটা আপনি কিভাবে স্মার্টলি করবেন সেটা নিয়ে অনেকগুলো বলা আছে। অর্থাৎ যারা বাংলা থেকে শিখতে যাচ্ছেন, ধরেন আপনি ইংরেজি পারেনই না, তাহলে আপনি ধরেন এই যে মানডেটা উচ্চারণ কিভাবে করবেন, টিউসডেটা উচ্চারণ কিভাবে করবেন, ফ্রাইডেটা কিভাবে করবেন, সেটা বাংলা ইংরেজি দুটোই কিন্তু লেখা আছে। যেমন আমি যদি বলি আমার যেটা খুব পছন্দ, যেমন দেখেন আমি দেখাতে পারি যে আই এম এটা কিছু সংক্ষেপে আই এম, এটা কিভাবে লেখে, ইজ নট এটা হচ্ছে ইজেন্ট। সো এই ইজেন্ট কেন লেখা হয় বা ইজ নট আর ইজেন্ট যে একই, সেটা আপনি বুঝতে পারবেন যদি আপনি আসলে ইংরেজিতে খুব দুর্বল হয়ে থাকে। তারপর ধরেন আপনি আসলে কখন কোন জিনিসটা ইউজ করবেন। আর বিশেষ করে আমার যেটা খুব পছন্দের সেটা হচ্ছে টাং টুইস্টার। এখানে একই ধরনের অনেকগুলো শব্দ দিয়ে আপনার কিন্তু মোটামুটি উচ্চারণটাকে ক্লিয়ার করার চেষ্টা করা হবে। যেমন আমারও হয়তো উচ্চারণ ভুল হয়, বাট আমিও চেষ্টা করি। অ্যান অ্যাক্টিভ অ্যান্ড অ্যাটেন্টিভ আর্টিস্ট অলরেডি অ্যারাইভ টু অ্যাক্টিভেট অ্যান আর্টিফিশিয়াল আর্ট অ্যাক্টিভিটি। সো আপনি বুঝতে পারছেন সবগুলো শব্দ প্রায় একই রকম করে। সো এই শব্দগুলো যদি আপনি মুখ দিয়ে বলেন বা রেগুলার প্র্যাকটিস করেন, আপনার আসলে উচ্চারণে যে অনেকের আটকে যায়, বেঁধে যায়, সেই জিনিসটা কিন্তু অনেকটা কেটে যাবে। তারপর বিশেষ করে ধরেন একই শব্দ বুক, অর্থাৎ বুক করা কোনো কিছু, ধরেন যেটার বাংলা অর্থ হচ্ছে সংরক্ষণ করা, সেটা যদি আপনি দেখেন সেটা কিন্তু একটা ইনফর্মাল ওয়ার্ড। সো এটার ফর্মাল ওয়ার্ড কি হবে, সেটা হবে রিজার্ভ। ঠিক তেমনভাবে চেক, এটা হচ্ছে একটা ইনফর্মাল ওয়ার্ড, এটার ফর্মাল ওয়ার্ডটা কি হবে, ভেরিফাই। সো আপনার কোনটা ইনফর্মাল ওয়ার্ড কোনটা আপনি ফর্মাল ওয়ার্ড সেটা আপনি বুঝতে পারেন। ধরেন আপনি ইমেল লেখার ক্ষেত্রে ফর্মালের ক্ষেত্রে কোন শব্দগুলো ইউজ করবেন, আর ইনফর্মাল কথাবার্তায় আপনি কোন শব্দগুলো ইউজ করবেন সেটা আপনি মোটামুটি বুঝতে পারবেন। কোনটা আমেরিকান ইংলিশ আর কোনটা ব্রিটিশ ইংলিশ। যেমন টিভি আর টেলিভিশন, বলেন তো কোনটা আমেরিকান ইংলিশ আর কোনটা আসলে ব্রিটিশ ইংলিশ। সো মূলত আমেরিকানরা বলে হচ্ছে টিভি, আর মূলত ব্রিটিশরা তাদের ব্রিটিশ ইংলিশে বলে টেলিভিশন। সো কোনটা ব্রিটিশ ইংলিশ কোনটা আমেরিকান ইংলিশ সেটারও মোটামুটি ধারণা হয়ে যাবে আপনার এই আমেরিকান ভার্সেস ব্রিটিশ এই জিনিসগুলো পড়লে। ধরেন কোনো জায়গায় আপনাকে বললে গোপন রাখার ক্ষেত্রে আপনি আসলে কোন কোন শব্দগুলো বা কোন বাক্যগুলো ইউজ করবেন। যেমন আপনি এটা বলতে পারেন যে কিপ ইট টু ইয়োর সেলফ, তো গোপন রাখার ক্ষেত্রে, বা বলতে পারেন দিস ইজ টপ সিক্রেট, এই বাক্যটা আপনি চাইলে ইউজ করতে পারেন। বা বলতে পারেন যে ডোন্ট সে হু টোল্ড ইউ, দিস ইজ অফ দ্য রেকর্ড। সো দেখেন সবগুলা বাক্যই কিন্তু একই ধরনের আসলে জিনিস বোঝাচ্ছে যে গোপন রাখতে হবে। তো আপনি আসলে সিচুয়েশনাল এক্সপ্রেশন কোন সময় কোনটা ব্যবহার করবেন, কোন কোন সিচুয়েশনে কি ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনি বোঝেন। যেমন আপনি একই সাথে একজনকে চাইলে বলতে পারেন হ্যালো দেয়ার, আবার বলতে পারেন প্লিজড টু মিট ইউ, এটাও বলতে পারেন, বা বলতে পারেন হে হোয়াটসঅ্যাপ। সো দেখেন একই জিনিস বোঝাচ্ছে, কিন্তু আপনি চাইলে এক একটা ইউজ করতে পারেন। আর ফ্লুয়েন্টলি ইংলিশ শেখার জন্য বা ওই যেটা বললাম উচ্চারণটা ঠিক করার জন্য বা ওটা প্র্যাকটিস করার জন্য প্রথম থেকে প্রচুর আসলে একেবারে বাংলার মধ্যে আপনার বিভিন্ন ধরনের লেসন দেওয়া হয়েছে, বা কিভাবে আপনি আসলে শিখবেন, প্র্যাকটিসটা কিভাবে করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। আর প্লাস যারা আইএলটিএস দিবেন তাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্সগুলোও আছে, প্লাস স্পিকিংয়ের একেবারে পার্ট 1, 2, 3 বইটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আবার আপনি যদি দেখেন এই বইটাতে মূলত যেই লেসনগুলো আপনি শিখছেন বা পাচ্ছেন, সেই লেসনগুলোর ফ্রি ভিডিও আর লাইভ ক্লাসও কিন্তু আপনি ইংলিশ থেরাপিতে পেয়ে যাবেন। আর বিশেষ করে আমি যেটা দেখেছি, আমি মোটামুটি ইংরেজিতে দুর্বল যারা আছে, যাদেরকে সাজেস্ট করেছি তারা প্রত্যেকেই তাদের মোটামুটি কাজে দিয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে ইংলিশ থেরাপি
থেরাপি পড়ে মোটামুটি অনেক মানুষ বিদেশ চলে গেছে, অনেক মানুষের লাইফ চেঞ্জ হয়েছে, সেটা আমি আসলে নিজে দেখেছি, যেহেতু আমাকে অনেকে জানায়, আমার আগের ভিডিওতে এখনো রেগুলার মানুষজন কমেন্ট করে। তো আমি যদি বলবো যে আপনি যদি আসলে ইংরেজিতে দুর্বলতাটা কাটাতে চান বা ইংরেজিতে ভালো হতে চান, তাহলে আপনার জন্য চমৎকার একটা বই হতে পারে ইংলিশ থেরাপি। এছাড়া আপনি লেভেল 2 দিয়ে পড়া শুরু করতে পারেন, আপনি চাইলে ইংলিশ থেরাপিটাও পড়তে পারেন, আপনি চাইলে ভোকাব থেরাপিও পড়তে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পড়তে পারেন। আপনার যদি আরো ভালো লাগে তাহলে আপনি একসাথে দুটাই কিনতে পারেন। সো আমি যেটা বলছিলাম যে আমি খুব ভালো ফিডব্যাক পাওয়াতে আবারও এই বইটা নিয়ে আলাপ করছি, হয়তো তাদের ভোকাব থেরাপি বা আরেকটা বই নিয়ে আরেকদিন আলাপ করবো। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।